এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও। প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, আরে বাস, শত্রু শেষ। এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রু মুক্ত। আয় চল। হ্যাঁ, চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনের মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1টায়। তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম, একদম কাটাই কাটাই, সমানে সমান। সাব্বাস রাধে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এইখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ।
সই কর। আমার জান থাকতে আমি সই করব না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে। খালা, মেয়েটা কি হয়? আমার মেয়ে। ভালা। তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা, আমার হাত থেকে আমার টাকাটা পড়ে গেছে, তুইলা নেই? তোমার টাকা তুমি তুলে নিবা, এটা আমারই জিজ্ঞাসা কেন? হ্যাঁ, খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। তোর এত বড় সাহস! আমার মায়েরে বাঁচাও। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। যা যা যা। মুসা, মুসা, চল, চল। বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন? বাঁশবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কি আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদাজান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না।